বৃষ্টির দিনে খিচুড়ি খাবার মজাই আলাদা। একদম সহজ পদ্ধতিতে সবজি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু খিচুড়ি, যা খেলে বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। সবার প্রথমে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেবো হালকা লাল লাল করে। আমি এখানে 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে না ভেজেও মুগ ডাল ব্যবহার করতে পারেন। মুগ ডালগুলো দেখো হালকা লাল লাল হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম চাল। এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো চাল আর ডাল, আর দেবো জল। আমি এখানে 50 গ্রাম চাল আর 50 গ্রাম ডালের জন্য 800 গ্রাম জল নিয়েছি। জলটা কিন্তু একেবারেই দেবে, যদি একটু বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। এখন কিন্তু হলুদ নুন দেব না, কারণ এখন হলুদ দিলে সাদা ফ্যানের সাথে হলুদ ওপরে উঠে আসবে। এবার ঢাকা দিয়ে স্লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। ততক্ষণে সবজিগুলো ভেজে নেব। প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো আলুগুলো হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো কুমড়ো, গাজর, বিনস। এবার দিয়ে দেবো হলুদ আর নুন। সবজিগুলো 80% মতো ভেজে নেব। সবজিগুলো 80% মতো ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে দেখো যেখানে চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে, এখানে সাদা ফেনা জমেছে। এবার এগুলো হাতার সাহায্যে তুলে নেব। এবার দিয়ে দেবো হলুদ আর নুন। চাল আর ডালটা ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা সবজি। এবার ঢাকা দিয়ে স্লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এবার একটা তড়কা রেডি করে নেব। প্যানে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। যখন ফোড়ন থেকে গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো বাটা মশলা। এবার দেবো টমেটো। এখানে আমি টমেটোটা গোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে দেবো সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন এই তড়কাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো খিচুড়ির মধ্যে কত সুন্দর রং এসেছে। এবার ঢাকা দিয়ে স্লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। যখন দেখবে জল একেবারে কমে এসেছে তখন নামিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার নামিয়ে নেব। খিচুড়ির সাথে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় একেবারে জমে যাবে। একবার এরকম ভাবে বাড়িতে খিচুড়ি ট্রাই করে দেখুন, দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। আমার প্রিয় বন্ধুরা, খিচুড়ির রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।